আপনার কোনো ছেলে নাই, ছেলেও যদি থাকে তাকে স্কুল কলেজে শুধুমাত্র পড়িয়েছেন, মাদ্রাসায় শিক্ষা দেন নাই, দিন শিক্ষা দেন নাই। আপনার জানাজা কেমনে পড়াবে সেটাও সে জানে না, জানাজার কি দোয়া পড়তে হয় সেটাও জানে না, কবরের কাছে দাঁড়িয়ে কি পড়তে হয় সেটাও জানে না। আজকে কবর দিয়ে গেল, আপনার খবর এই ছেলে আর কোনো দিন নেবে না। অথচ আপনার ছেলেটা যদি আলেম হয়, দিনদার হয়, অথবা নামাজি হয়, হোক সে বড় বিজ্ঞানী, হোক সে পুলিশ, হোক সে সেনাবাহিনী, কিন্তু আপনি তাকে ছোটবেলায় 3টা বছর নুরানি মাদ্রাসায় ভর্তি করিয়েছিলেন। কোরআন সে পড়তে পারে, হাদিস সে জানে, দোয়া কালাম সে জানে। আপনার কবরের পাশে যখন দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া পড়তে দেরি আপনার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করতে দেরি করবেন না। আপনার ছেলে নাই, আপনার মেয়ে আছে, আপনার মেয়েগুলাকে আলেমদের কাছে বিয়ে দেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন ছেলের কাছে বিয়ে দেন। আপনার এই জামাই কিন্তু ছেলের চাইতে কোনো কম অংশে দায়িত্ব পালন করবে না, বরঞ্চ মেয়ের কারণে ওই জামাইরা কিন্তু শ্বশুরকে আরো বেশি ভালোবাসে, ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, আজকেই উগ্র হিন্দুত্ববাদী ইসকন সদস্যরা তারা আপনার আমার মেয়েদেরকে, আপনার আমার বোনদেরকে টার্গেট করতেছে। তারা দাবি করতেছে আপনার এই মেয়েটার পেটের মধ্যে যদি তারা হিন্দু বীর্য প্রবেশ করাতে পারে, সন্তান দিতে পারে, তাহলে এই মেয়ের গর্ভ থেকে আর কোনোদিন বীর মুসলমান তৈরি হবে না, তারা জান্নাত পাবে, স্বর্গ পাবে। এই ভ্রান্ত আকীদা নিয়ে আপনার আমার মেয়েদেরকে কিন্তু হিন্দুরা ধর্ষণ করছে, র্যাপ করছে, তাদের সাথে সম্পর্ক করে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে পরবর্তীতে বারবার ধর্ষণ করছে। এর পরিণতিতে ওই মেয়েটা আত্মহত্যার পথ বেছে নেয়। এজন্য ভাইয়েরা আমার, এখনো সময় আছে, আপনারা আমার মেয়েকে সাবধান করেন। কোনো পুরুষদের সাথে, বেগানা ছেলেদের সাথে তাদের রিলেশন আছে কিনা চেক করে দেখেন। হিন্দুত্ববাদীদের কথা বলাই যায় না, হিন্দুত্ববাদী ছাড়ের কাছে পড়তে দেবেন না, প্রাইভেট পড়াইতে মেয়েকে একা ছাড়বেন না। মেয়ে প্রাইভেট পড়ে অনেক বড় ইঞ্জিনিয়ার হয়ে যাবে, ডাক্তার হয়ে যাবে। ভাই, এই ভ্রান্ত আশা নিয়ে ঘুরেন না, কারণ আপনি এই প্রাইভেট টিচারের কাছে পড়ানোর কারণে বাংলার আনাচে কানাচে প্রতিটা ঘরে ঘরে এই প্রাইভেট ছাড়েরা আপনার আমার মেয়েকে কত বড় সর্বনাশ করছে। চোখের সামনে দেখতেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন, পত্রিকায় দেখতেছেন, এরপরেও আপনার হুঁশ আসে নাই। আপনার মেয়েটাকে একা ছাড়ের কাছে ছেড়ে দিচ্ছেন। আপনার ছাড় মেয়েকে পড়াচ্ছে না, বরং তাকে প্রেম শেখাচ্ছে। এজন্য সাবধান। এখনো যাদের মেয়েরা সহশিক্ষাপূর্ণ প্রতিষ্ঠানে আছে, এখান থেকে নিয়ে আসেন, গার্লস স্কুলে ভর্তি করেন, যেখানে শুধু মেয়েরা পড়ে সেখানে ভর্তি করেন। হিন্দুত্ববাদীরা আপনার আমার মেয়ের উপর শকুনের নজর দিয়েছে, এবং এই ইসকন সম্পর্কে আমাকে অনেক বেশি সাবধান হতে হবে, সচেতন হতে হবে। অন্যথায় ভাই, আপনার আমার ইমানটা কিন্তু টিকবে না, নিয়ে যাবে তারা। আজকে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে মুশরিকরা হলো মুসলমানদের ঘোরতর দুশমন, শত্রু। অথচ আপনার আমার অবস্থা কি? এদের সাথে গলায় গলায় খাতিল, এদের সাথে এক প্লেটে না খাইলে, একসাথে না খাইলে পেটের ভাতটা হজম হয় না। আপনি একটু পর্যবেক্ষণ করে দেখবেন, হিন্দুরা না পারতে কোনো মুসলমানের দোকান থেকে সদাই কিনে না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন আপনি একটু চোখটা খোলা রেখে দেখেন, যদি কোনো জিনিস একান্ত ওদের দোকানে না পায় তাহলে ঠেকাই পেরে মুসলমানদের দোকানে আসে। কিন্তু মুসলমান আমরা যারা আছি, হিন্দু